আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই কুমিল্লা হঠাৎ করে ইফতারি পরে যে আমাকে তাওসানা এবং মেহেদি ফোন দিয়ে বলতে ভাই একটু ইমার্জেন্সি তাড়াতাড়ি আপনি কান্দিপাড়া আসেন। তাই আমি বললাম কেন? বলতেছে ভাই আপনি আসার পরে যে আপনাকে বলতেছি। তাই কি আর করা, ছোটো ভাইগুলো রিকোয়েস্ট করছে যে তাড়াতাড়ি চলে এলাম। আসার পর বলতে ভাই কিছুদিন আগে যে আমাদের যে কুমিল্লাতে পিৎজা বার যে উদ্বোধন করে গেছে সালমান মুক্তাদি, ওইখানে আপনাকে নিয়ে যাব। আই এম তো অবাক। আর এটার লোকেশন হচ্ছে যে কুমিল্লা কান্দিরপাড় থেকে জাউতলা রোডে একটু মুন হসপিটাল থেকে একটু সামনে গেলে আপনি পাবেন ইরানি বোরকা বাজার। এই শপের যে তৃতীয় তলায় যে পেয়ে যাবেন। আর লিফটের মধ্যে এখানে যে পয়েন্ট দেওয়া আছে যে পিৎজা বার, লিফট থেকে একটু বের হয়ে সামনে গেলে যে দেখতে পারবেন যে ওয়েলকাম টু যে পিৎজা বার। এখানে কি সুন্দর একটা ইয়া আছে। আর ফাইনালি এখন আমরা ঢুকে গেলাম এই পিৎজা বারে। আর এখানে ঢুকে দেখি প্রচুর পরিমাণে মানুষ। আর ফাইনালি আমরা চলে আসলাম যে কাউন্টারে। আর কাউন্টারে আসার পর যে আমাদেরকে এখানে যে মেনুগুলা দেখাচ্ছে কি কি আছে বা কি আসে বিষয়, দেন আমাদের যে কোন পিৎজাটা আমরা অর্ডার করবো, দেন আমাদেরকে ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে কোন পিৎজাটা কিরকম। ফাইনালি আমরা পিৎজা অর্ডার করে নিই। পিৎজা অর্ডার করার পর আমাদের হাতে যে বিল এবং একটা গোল চাক্কি ধরাই দেয়। এই চাক্কিটা নিয়ে আমরা চলে এলাম টেবিল। আর এটার মূল কাহিনী হচ্ছে আপনাদের বলি, 39 যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেবিল নাম্বার। আর আপনার পিৎজাটা তৈরি হতে মিনিমাম 30 মিনিট লাগে। আর 30 মিনিট পর অটোমেটিকলি এটাতে শব্দ হবে শব্দ হলে যে আপনি বুঝতে পারবেন যে আপনার পিৎজাটা রেডি হয়ে গেছে। তারপরে আপনি গিয়ে কাউন্টারে গিয়ে আপনি নিজ হাতে যে পিৎজাটা নিয়ে আসতে হবে, কারণ এখানে হচ্ছে সেলফ সার্ভিস সিস্টেম। আর দেখেন এখানে কি পরিমাণে মানুষ। প্রথমে এসে মনে করেন যে আমরা কোথায় বসবো মানে নিজেরা একটু কনফিউজ হয়ে যায়। আর এখানে যে ইনডোরের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আর বিভিন্ন জায়গাতে মিরর আছে। আর এই দেখেন জাস্ট লোকটা দেখেন অসাম। আর এখানে মনে করেন পিৎজা বারে আসলে এমন কেউ যে এখানে এসে ছবি তোলে না, খুব কম আছে মানুষ। সবাই জায়গা দেখিয়ে এসে ছবি তোলে। তাই আমরাও মনে করেন যে এখানে বসে একটু ছবি তুললাম। আর দেখেন যে মানুষ কাকে বলে। এক পর্যায়ে মনে করেন যে টেবিল খালি হয়। আর এই ভাইয়ের মাধ্যমে যে আমরা একটা টেবিল পাই, টেবিলে আমরা তিনজন আমরা বসে এখন যে আমরা অপেক্ষায় আছি পিৎজা কখন আসবে। আর মেয়েদের খুবই এক্সাইটেড আর যে পিৎজা খাইবো। দেখেন তাসনের অবস্থা, হেতে মনে করেন যে পুরাই মনে করেন ফিদা হয়েছে। আর এখানে একটা ছোট একটা রুম আছে। এই দেখেন এটা ডিজাইনটা খুবই আমার কাছে ভালো লাগে। দেন ফাইনালি আমাদের এই যে শব্দটা হয়ে গেছে। দেন আমরা চলে আসলাম যে কাউন্টারে যে পিৎজা নেওয়ার জন্য। আর পিৎজা নেওয়া আসার পরে যে এর ওয়েটার বলতে ভাই আমি আপনাদের হেল্প করে দিই, আমি আপনাদের পিৎজাটা নিয়ে দিই। আমি ভাবছিলাম যে আমি নেবো, তো ভাই বলতে ভাই নেবো। তারপর আমি কি করলাম, আমি যে সফট ড্রিঙ্কসগুলো আমি হাতে করে নিয়ে গেলাম, নিয়ে এখন টেবিলে রাখার পর দেন আমরা এখন যে খুবই এক্সাইটেড যে আমরা এখন যে পিৎজা খাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা এবং 3টা সফট ড্রিঙ্কস সামথিং। কারণ আমরা রোজার মাস তো ইফতারি খাওয়ার পর আজ আমরা তেমন কিছু খাই না, তারপর আমাদের পেট ভর্তি। এর জন্য আমরা জাস্ট একটা পিৎজা আর 3টা সফট ড্রিঙ্কস নিয়ে অর্ডার করে নিলাম। দেন ফাইনটানি খেয়ে এখন আমি যে মনে করেন যে বাগবানটা শুরু করে দিলাম। কিন্তু আমার একটা নীতি ভালো ভাই, আমি মনে করেন যে যেটাই ভাগ করে দেয় সবার সমানভাবে, হয়তো কেউর ভাগে কম বেশি এরকম পড়তো না। তারপরে একটা চস আসলে চসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যে মেয়াদি প্লেটগুলো সবার হাতে দিয়ে দিতেছে। আর প্লেটগুলো মেয়াদি একটু টিস্যু দিয়ে মুছে দিল। এখন আমি মনে হয় পিৎজাটা একটু কাটিং করতেছি আর যে জটগুলা করতেছি করে। দেন আমরা যে পিৎজাগুলো আলাদা করে 3 জনের প্লেটে আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন মনে করেন যে উড়াদুরা মনে করেন খাওয়া দাওয়া শুরু করেছে। কারণ কি ভাই একটা অভ্যাস যে আমাদের যে খাওয়ার সামনে থাকলে মনে করেন যে সহ্য করতে পারি না, মানে অর্থাৎ লেট করতে পারি না, মানে অর্থাৎ মনে করেন খানাটা খাইতে হবে তাড়াতাড়ি, সিধা কথা যেটা। তো এটা মনে করেন যে আমার কাছে মনে করেন পিৎজাটা মানে এতটা বেশি এত মানে লাগে নাই। কারণ আমার বাইরের পিৎজাটা আমার কাছে সবচেয়ে বেশি মানে ভালো লাগে। কারণ বাইরে আমি তো পিৎজা খেয়েছি আর বাংলাদেশটাও খেয়েছি, মানে অনেকটা আমি ডিফারেন্ট পাই। তারপরেও যে আমাদের বাংলাদেশের তুলনায় যে পিৎজাটা খারাপ না, ভালোই ছিল। আর অবশেষে যে আমাদের খাওয়া দাওয়া শেষ। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কে আসছেন এই পিৎজা বারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেন না তারাও অন্ততপক্ষে একবার হলে এসে ঘুরে যাবেন। আর অনেক রাত্র হয়ে গেছে, এখন আমি বাড়িতে ব্যাক করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।